পেনাল্টি সেভ করা লাগবে, আমাকে ডাকো, আমি আছি। পেনাল্টি থেকে গোল করা লাগবে, আমাকেই ডাকো, আমি গোল দিব। না, কথাটি আমার নয়, কথাটি ব্রাজিলিয়ান গোলকিপার বাজপাখি এডারসনের। তার দল ম্যান সিটি যখনই পেনাল্টিতে মোকাবিলা করে তখনই তিনি ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচাতে এগিয়ে আসেন। আবার শুধু গোল বাঁচিয়েই ক্ষান্ত হন না তিনি, পাশাপাশি গোল করতেও ভুল হয় না তার। লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সাথে কোয়ার্টার ফাইনালে যেদিন হেরে যায় ম্যান সিটি, সেদিনও কিন্তু খেলা গড়িয়েছিল পেনাল্টিতে। দুর্দান্ত সেভও করেছিলেন তিনি। এরপর একজন দক্ষ পেনাল্টি টেকার হিসেবে পেনাল্টি নিয়ে গোলও এনে দিয়েছিলেন, কিন্তু বিধি বাম, শেষ রক্ষার সেদিন হয়নি। এরপর গতকালের ম্যাচটাই দেখেন, 5 নম্বর পজিশন একজন পেনাল্টি টেকারদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই পজিশনে অভিজ্ঞ কোচ গার্দিওলি তাকে বারবার পেনাল্টি নিতে পাঠান, আর তিনিও সফলতার সাথে গোল এনে দেন। দিনে দিনে শুধু গোল সেভ করা নয়, বরং একজন পেনাল্টি টেকার হিসেবেও তাকে আলাদা করে চিনে নিচ্ছে পুরো বিশ্ব। কিন্তু আফসোস, ব্রাজিল দলে তার সেভাবে সুযোগ হয় না। অ্যালিসনের কাছে খুব বেশি একটা সুযোগ পান না তিনি। সাধারণত পেনাল্টি শুটআউটে 5 নম্বর টেকার রাখা হয় দলের সেরা পেনাল্টি টেকারকে। টানা 2 ম্যাচে 5 নম্বরে পেনাল্টি নিলেন এডারসন, দলকেও জেতালেন, ট্রফিও পেলেন। এডারসন সান্তোস ডি মোরাইস, সংক্ষেপে এডারসন, ব্রাজিলের একজন প্রখ্যাত গোলকিপার। 1993 সালের 17 আগস্ট জন্মগ্রহণ করা এডারসন বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ব্রাজিল জাতীয় দলের গোলকিপার হিসেবে খেলে থাকেন। এডারসনের ফুটবল ক্যারিয়ার শুরু হয় ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাসিওনালে। এখানে তিনি তার দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করেন, যা তাকে ইউরোপীয় ফুটবলে স্থান পাওয়ার সুযোগ করে দেয়। 2017 সালে তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকাতে যোগ দেন, যেখানে তার দারুণ পারফরমেন্স তাকে ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটিতে স্থান করে দেয়। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর এডারসন তার দুর্দান্ত গোলরক্ষক দক্ষতার জন্য পরিচিত হন। তিনি দলের পেছনের লাইনকে শক্তিশালী করেছেন এবং বলের সঙ্গে তার আত্মবিশ্বাসী খেলা তাকে একজন আধুনিক গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও তার পাসিং স্কিল এবং খেলার রিডিং ক্ষমতা তাকে আরও বিশেষায়িত করে। ব্রাজিল জাতীয় দলের সঙ্গে এডারসন 2018 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন এবং তার অসাধারণ গোলরক্ষক ক্ষমতা দিয়ে দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এডারসনের খেলা, বিশেষ করে তার শারীরিক সক্ষমতা এবং খেলার মেধা, তাকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এডারসন ম্যানচেস্টার সিটির হয়ে তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য পারফরম্যান্স প্রদর্শন করেছেন। মূল পারফরম্যান্সের বিষয়সমূহ: প্রিমিয়ার লিগ ট্রফি। এডারসনের ম্যানচেস্টার সিটির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হল তার সহায়তায় ক্লাবটির একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা জয়। ফুটবল ট্যাকটিক্স। এডারসনের পাসিং এবং বলের সাথে তার দক্ষতা আধুনিক গোলকিপারদের মধ্যে তাকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তোলে। তার সতর্কতা এবং দীর্ঘ পাসিং ক্ষমতা সিটির আক্রমণাত্মক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেফটি। তার গোল লাইন সেভ করার ক্ষমতা এবং উচ্চমানের সেভিং দক্ষতা তাকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফাইনাল সাফল্য। এডারসন সিটির হয়ে 2018-19 মৌসুমে FA কাপ এবং লিগ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এডারসনের উপস্থিতি এবং পারফরম্যান্স ম্যানচেস্টার সিটির প্রতিরক্ষা শক্তিশালী করতে সাহায্য করেছে এবং তাকে ক্লাবটির মূল অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন প্রশ্ন হলো, ব্রাজিলের হয়ে কি সফল হতে পারবেন তিনি?